আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আশিস কিচেন অ্যান্ড ব্লগ। চলে আসলাম তোমাদের সাথে নতুন আরেকটা রেসিপি নিয়ে। এটা হলো সন্ধ্যার নাস্তায় কী বানাবো আমি সেটা তোমাদের সাথে শেয়ার করব। দেখো এখানে চাল ডাল একসাথে আতপ চাল আর মুসুরি ডাল ভিজিয়ে নিয়েছি। এটা বাটবো পাটায়। এখানে ভেষন রাখা আছে, দেখো বাটিতে এক কৌটা কিন্তু নেই, একটু কম আছে। আর এখানে আছে আলু কুচি, একদম মিহি কুচি করে, দেখো একদম মিহি কুচি করে ভালোভাবে ধুয়ে চিপড়ে নিয়েছি। আর এখানে হলো আদা বাটা, এটা হলো খাবার সোডা, ধনেপাতা, কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আদা বাটা। আর এখানে দিব আমি নুডলসের মশলা 1 প্যাকেট এটার সাথে। এখন আমি এই ডালটা বেটে নিয়ে আসতেছি, তারপরে দেখাই কীভাবে নাস্তাটা আমি বানাই। কাঁচা আলু কাঁচা চাল দিয়ে কিভাবে নাস্তা রেডি করি সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। এখন এই ডালটা বেটে নিয়ে আসি। তোমরা চাইলে মিক্সিতেও করতে পারো, কিন্তু আমি মিক্সিতে করবো না। মিক্সিতে করলে হয় কি একটু পাতলা পানি পানি হয়ে যায়, এই জন্য আমি পাটায় বেটে নিব। চলো পাটায় বাটি। এই যে এখন পাটায় বেটে নিব। এক ডলায় মিশ হয়ে যাচ্ছে, আজান দিচ্ছে, এখন একটু সিমি। এই দেখো একদম মিশ হয়ে গেছে আমার বাটা, কিন্তু হয়ে গেছে, বেশি সময় লাগে না, একদম জলদি হয়ে গেল বাটিতে। এই যে আঠালো আঠালো ভাবটা দেখেছো, যে এই কারণে তোমাদের বলছি আমি পাটার কথা না, ব্লেন্ডারে করলে এরকম শুকনো শুকনো হবে না, ভিজা ভিজা হবে, এই কারণে আমি পাটাই করে নিয়েছি। এই দেখো হয়ে গেছে আমার চাল বাটাটা, এসে একদম শুকনো শুকনো করে বেটে নিয়েছি। আর এই যে তোমাদের তো দেখালাম আমি সব কিছু, এখন কি করি সেটা দেখাই তোমাদের। একটা বড় বাটি নিয়ে নিব, এই চালটা নিয়ে নিলাম, নিয়ে এই দেখো এগুলো সব একসাথে মিক্স করে নিব। এগুলোর সাথে পরিমাণ মতন লবণটা অবশ্যই দিবা সাথে। এটা আগে একসাথে মিক্স করে নিই। সব কিছু কিন্তু একসাথে দিয়ে দিলাম। সাথে এই যে আলুগুলো, আলুটা একটু বেশি হয়ে গেছে, চাইলে তোমরা সবটুকু দেওয়া যায়, কিন্তু আমি সবটুকু দেব না, আর একটু দিব। এই যে আর একটু থাক, একসাথে ভালোভাবে মাখিয়ে নিলাম। এখন আরেকটা জিনিস দিব, লবণটা দেওয়া হয়নি, লবণটা দিব। লবণটা পরিমাণ মতন দিয়ে দিবে, বেশি কম দিবে না। এই যে আমার হয়ে গেছে। দেখো এখন বেসন দিব, যতটুকু লাগবে অতটুকু। এই যে দিলাম, লাগলে আর একটু দিব, না হয় দিব না, পরিমাণ মতন দিবে। আমি কিন্তু সব কিছু দিয়ে নিয়েছি একসাথে, আমার এখানে আর কিছু দরকার হবে না। দেখেছো একটু আঠালো আঠালো ভাব হয়ে গেছে। এখন আমি এই নাস্তার শেপগুলো দেখো এইভাবে এইভাবে করে সবগুলো শেপ করে নিব। বাইরে থেকে অনেক মজার স্ন্যাক্স খাও এনে, এভাবে যদি করো বাইরে থেকে আর এগুলো কিনে আনতে হবে না, ঘরে আমি যেভাবে দেখাই দিলাম এভাবেই যদি করে নাও, আকারগুলো দিয়ে দাও, তাহলে ভালো লাগবে। এই কারণে আমি বলেছি পানি দিয়ে করলে হবে না, শুকনো শুকনো করতে হবে, তাহলে দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। এরকম করে সবগুলো স্ন্যাক্স আমি সন্ধ্যার নাস্তায় রেডি করে নিলাম। এক এক করে সবগুলো এভাবে সেভ করে নিচ্ছি। তারপর আসতেছি আবার, বেশি বড় হয়ে যাবে ভিডিওটা, এই কারণে আর নিলাম না, এইভাবে করে নিবে। এই দেখো এইভাবে আলাদা আলাদা করে নিবে,
তাহলে সুন্দর হবে ভাজতে গেলে। আর যদি একসাথে মিলিয়ে নাও তাহলে নষ্ট হয়ে যাবে। এখন আমি ভাজবো এগুলো, চলো দেখাই তোমাদের সাথে কিভাবে ভাজবো সেগুলো দেখাবো। এই দেখো কড়াইটা গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দিলাম। একটু তেলটা বেশি দিতে হবে যাতে ভাজতে সুন্দর সুবিধা হয়, এই কারণে। এই যে এখন এগুলো একটা একটা করে দিয়ে দিব। এখন এই স্ন্যাক্সগুলো সবগুলো স্ন্যাক্স একটা একটা করে আস্তে আস্তে করে দিয়ে দিব। আর অল্প আজে ভাজবো যাতে ভিতরটা ভালো মতন হয়। দেখেছো কিভাবে আস্তে আস্তে দিচ্ছি, এইভাবে সবগুলো দিয়ে দিব। এই যে অল্প অল্প করে উপর দিয়ে তেলটি দিয়ে দিবে, আস্তে আস্তে করে ভেজে নিবে। অল্প আজে ভাজলে সুন্দর হবে দেখতে, এই কারণে অল্প আজে ভাজতে বললাম, না হয় দেখা যাবে। এখন এক পাশ হয়েছে, এখন একটু উল্টে দেবো আস্তে আস্তে করে। দেখো কত সুন্দর লাগতেছে দেখতে। তেলটা একদম গরম হয়ে গেছে, এভাবে আস্তে আস্তে করে এভাবে আস্তে আস্তে করে ভেজে নেবে, লাল লাল করে ভেজে নেবে। সবগুলো ভাজা হয়ে গেছে, দেখো সবগুলো স্ন্যাক্স একদম লাল লাল করে ভেজে নিলাম। সবসময় একঘেয়েমি জিনিস খেতে ভালো লাগে না, এই জন্য আজকে এটা করলাম, তোমাদের সাথে সেটা একটু শেয়ার করলাম। এইভাবে করে সবগুলো ভেজে নেব। পরের খোলাটাও দিয়ে দিচ্ছি, এভাবে আস্তে আস্তে করে সবগুলো একসাথে শেপ আকারে দিয়ে দেব। এই দেখো হয়ে গেল আমার চা। এই যে গরম গরম চা স্ন্যাক্সগুলো তৈরি করে নিলাম। এই দেখো কেমন হয়েছে স্ন্যাক্সগুলো। আমরা তো সাধারণত সবসময় বাইরে থেকে এক একটা এনে খাই, কিন্তু সবসময় তো এক খাবার ভালো লাগে না, টেস্ট লাগে না। এর জন্য আজকে একটু অন্যরকম করে তোমাদের সাথে এই স্ন্যাক্সটা রেডি করে দেখালাম। তোমরা যদি নতুন বন্ধু হয়ে থাকো, আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে আর বেল আইকনটা ক্লিক করে দিবে। যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড দিব সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তোমরা যদি আমার ভিডিওটা দেখো তাহলে আমি আগ্রহী হই নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য, না হয় কিন্তু ভালো লাগে না। আর এই এই বর্ষাকালে এরকম মজাদার স্ন্যাক্স খেতে কার না ভালো লাগে, সাথে যদি হয় গরম চা, তাহলে তার কোনো কথাই নাই। এই স্ন্যাক্সটা তোমরা অবশ্যই ঘরে তৈরি করে দেখতে পারো। সাধারণ উপকরণ দিয়ে ঘরে যা যা থাকে সেগুলো দিয়ে করতে পারবে। আমার কথা যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবে। আজ এ পর্যন্তই। সবাইকে আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য দোয়া করবে। তোমাদের জন্য অনেক দোয়া, অনেক ভালোবাসা রইলো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।